আমরা যেখানে গৃহকর্তার অনেক দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সাধুগুরু বৈষ্ণবী বিভিন্ন মত ভক্ত বাবা ও মায়েরা আমরা যে সমবেত হয়েছি মা, এই সমবেত হওয়ার যে মুখ্য উদ্দেশ্য কারণটি হইল আজকে এই ভাদ্র মাসে শুক্ল পক্ষে এই তিথিতে আজকে সেই আদ্যা শক্তি মহামায়া ত্রিনয়নী জগৎ জননী মা আজ এই মায়ের যে পূজা অর্চনার আয়োজন হয়েছে, যাক সে কথার সমাধানে সেই ওই মাটি গীতার একটি ভগবানের মুখাস্কৃত বাণী সেই শ্লোকের মধ্যে বলেছে, কে বলছে ভগবান অর্জুনকে বলছেন, হে অর্জুন, যে যথামাম প্রমাণান্তে তামস্তেব ভজামহ মমবর্তায় অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব সার। হরি বল হরি বল। হে অর্জুন, এই পার্থিব জগতে আমার অনেক ভাবের ভক্ত রয়েছে, কারণ এখানে 5টি ভাব প্রাধান্য দিলেন। ভজন পথে 5টি ভাব আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তা প্রথম ভাবটি হলো মা শান্ত ভাব, প্রথমটাই হলো শান্ত। এই জন্য কবি বলছে, শান্ত রতি বিনে পাবি না সে ধন, আগে শান্তিপুরে গিয়ে বস দেখে মন। ওরে জ্বালাও জ্ঞানের বাতি, শুদ্ধ করমতি, ওই মানুষের গতি বুঝিবি তখন। মাটি বলছে, মাটির মূর্তিও কথা বলে, কারণ এই দেহটাও কিন্তু মাটি। পঞ্চভৌতিক হলো মানব দেহ, ক্ষিতি অপ্তেজ পরোদ্গম। এই মানব দেহটাকে 5টি রূপান্তরিত করেছে স্থূল দেহ। যখন আমরা মাতৃ গর্ভে ছিলাম তখন এটা দেহটা স্থূলকার। মাতৃ গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছি তখন এই দেহটা হলো তটস্থ। দেহের মধ্যে শক্তি সঞ্চারিত হইল বিভিন্ন আলো বাতাস খাওয়া দাওয়ার মাধ্যম দ্বারাই। তারপরে এই দেহটি হবে সূক্ষ্ম দেহ, অর্থাৎ সূক্ষ্ম জীব। কখন? যখন এই দেহ ছেড়ে প্রাণ পাখিটি, দেহের মধ্যে যে প্রাণ পাখিটি আছে, এই পাখিটি যখন দেহ ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে তখন এই দেহটি একটি শুকনা কাষ্ঠের মতো হয়ে পড়ে থাকবে। তার চলা বলা খাওয়া দাওয়া কোনোটাই প্রেজেন্ট থাকবে না। আর দুটি জীবকে প্রাধান্য দিন, একটা হলো বদ্ধ জীব আর একটা হলো মুক্তি বা মোক্ষের জীব। যদি আমরা বদ্ধ জীবের রূপান্তরিত ব্যাখ্যা দিয়েছে ওই মাটি গীতার কর্মের মধ্যে, বদ্ধ জীবের কর্মটি হলো সেই সকাম কর্ম, যে কর্মটি করলে জীবকে বারবার এই পৃথিবীতে আসা যাওয়া করতে হয়, সেই কর্মটি হলো সকাম। অর্থাৎ পার্থিব জগতের কামনা বাসনা নিয়ে যে কর্মটি হয় সেই কর্মটি হলো সকাম কর্ম। আর যেটি হলো মুক্তি বা মোক্ষের কর্ম, অর্থাৎ যেটি হলো নিষ্কাম কর্ম, যে কর্মটি করলে পৃথিবীতে আর জীবকে বারে বারে আসা যাওয়া করতে হয় না। তোমা এই মানব জনম অতীব সুন্দর দুর্লভ জনম। 18,000 মাকুলবাদের মধ্যে এই মানবকে শ্রেষ্ঠ করেছেন। এই জন্য পদকর্তারা পদব্যাখ্যা দিয়েছে যে 84 লক্ষ জীবের মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আমরা এই মানব জনমটা অতীব সুন্দর দুর্লভ জনম, যে জন্মটি পাওয়ার জন্য স্বর্গের দেবতারাও বাঞ্ছা করেছে। তাহলে কত সুন্দর জন্ম পেয়েছি। কিন্তু কবি বলছে না, মানুষের মতো হাত পা থাকলে আরে মানুষগুলো জন্ম নিয়ে যে মানুষ হওয়া যায় তা নয়। কবি বলছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। আরে মানুষের মাঝে স্বর্গ নরক, এই মানুষে হয়ে যায় সুর, এই মানুষে হয়ে যায় আবার আসুর। তাই গৌর হরি বল। কারণ যখন আমাদের মধ্যে ভালো মন্দ বিচার থাকে না, আমাদের মধ্যে যখন মনুষ্যত্ব থাকে না, যেমন এই যে সামনে দুর্গা পূজা এসেছে মায়ের, দেখেন ওই পূজার কাঠামোটার মধ্যে অনেক দেবতা আছে বা অনেক সেই দেবী আছে। মা দুর্গা 10 হাত ধারণ করে 10টি অস্ত্র নিয়ে আছে, 10 হাতে। পাশে আছে লক্ষ্মী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এবং একটা কলা গাছের মধ্যে দেখেন একটা হলুদ শাড়ি বেষ্টন করে পরিধান করে
ওখানে 9টি দ্রব্য দেওয়া হয়, অর্থাৎ 9টি বৃক্ষ থাকে। তার নাম হলো নবদুর্গা, অর্থাৎ 9টি শক্তি তার মধ্যে আছে। ওই একজনের মধ্যে 9টি শক্তি ধারণ করা আছে, যাকে এটার অনেক অর্থ আছে, কিন্তু আমরা তো সেটি অর্থটা বুঝতে চেষ্টা করি না। ওই যে মাটি বলছে আমরা পূজা করি, এই জন্য মীরাবাই বলছে যে তুলসী পুজোয় যদি হরি মিলিও লাগাও বহু তুলসী গাছ, শিলা পুজিছে যদি হরি মিলিত পুজো পাহাড় পর্বত, দুগ্ধ পেয়েছে যদি হরি মিলিত, তা হয়ে যায় সে বছর। কিন্তু মীরাবাই শেষে বলেছে, ওরে বিনা প্রেম সে নাহি মিলেগা নন্দলাল। প্রেম ছাড়া, ভক্তি ছাড়া, ভালোবাসা ছাড়া নন্দলালকে পাওয়া যায় না। যেমন ওই যে বাবাদের ভালোবাসা আছে কাদের প্রতি, অবশ্যই একজন ভালোবাসার মানুষ আছে হৃদয়, তারা দেখেন সারা নিশি ধরে বসে আছে, কত আনন্দের বিষয়। তা যে যেভাবে এটাকে, এই জন্য কবি বলছে ওদের জাতি ভেবে কি আর হবে, যেতে হবে আগে স্থান। আমরা এক থেকে এসেছি, এক স্থান থেকে এসেছি, আবার এক জায়গায় আমরা সবাই চলে যাব। যেমন খ্যাতি অপ্রেস মরুদ খাপ আতর খাপ ভাই, এই পঞ্চতত্ত্ব বা চারি তথ্য দ্বারা মানব দেহটি সৃজন হয়েছে। তাহলে জলের রূপ কিন্তু একটাই, কিন্তু বিভিন্ন পাত্রে বিভিন্ন ভাবে রাখলে তার রূপটা কিন্তু বিভিন্ন রকম হয়ে যায়। এই জন্য সৃষ্টির স্তরের মধ্যে আমরা একের থেকে আমরা সবাই এসেছি। তাহলে এক থেকে দুটি রূপ হলো, সেটি হলো পুরুষ এবং প্রকৃতি, অর্থাৎ পুরুষ এবং নারী। এই দুটি সমন্বয়ে ঈশ্বরের সৃষ্টি লীলা, তিনি সৃষ্টিও করছেন আবার তিনি পালনও করতেছেন। কিন্তু ভগবান চিন্তা করছেন এত জীব যদি সৃষ্টি হয়ে যায় তা তো রাখার তো জায়গা থাকবে না। এই জন্য আরো একটি রূপ ধারণ করলেন, সেটি হলো সংহার, অর্থাৎ ব্রহ্মা রূপে তিনি সৃষ্টিকর্তা, বিষ্ণু রূপে তিনি পালন কর্তা, শিব রূপে তিনি সংহার কর্তা। সৃষ্টি হচ্ছে, পালন হচ্ছে, আবার সংহার হচ্ছে। কিন্তু পার্থিব জগতে, মায়াময় জগতে আমরা সৃষ্টি না করেও সৃষ্টির কর্তা হয়ে বসে আছি, অর্থাৎ সবে আবার। এই জন্য কবি বলছে বিশ্ব ধরনী বানাই আছেন দয়াল তিনি কত সুন্দর করিয়া, যেখানে যা লাগে তাই দিয়া। ভগবান যেখানে যেটি প্রয়োজন হয় সেটি সেখানে সেই রূপেই তিনি দিয়েছেন। প্রতিটি জীবের মধ্যে একটু গুণ ক্ষমতা আছে। যেমন মা মনসার পূজা করবেন, তাহলে কি হবে, তার মধ্যে একটু গুণ প্রকার আছে। যেমন সর্প ভয় থেকে পরিত্রাণ পাওয়া যায়, সর্পের ভয় থেকে পরিত্রাণ পাওয়া যায়, তাহলে মা মনসা যদি পূজা করে। যে লক্ষ্মীর পূজা করি তাহলে কি হয়, ধন ঐশ্বর্য বৃদ্ধি হয়। সরস্বতীর পূজা করলেন যদি, তাহলে কি হবে, স্মরণ শক্তি বা বিদ্যাদাত্রী তিনি বিদ্যাদান জ্ঞান দান করেন। এরকম ভাবে বিভিন্ন জনের বিভিন্ন একটা শক্তি আছে। এই শক্তির মাধ্যমে অর্থাৎ একটা পরাশক্তি, একটা অপরাশক্তি। কবি বলছে একটি জীবন করতে অন্যটির আশা, এরই নাম দিয়েছে দেখো প্রেম আর ভালোবাসা। এই পৃথিবীটা প্রেম ভালোবাসার মধ্যে আছে বাবা। ভগবান দেখেন এমন ভাবে তিনি সৃষ্টি করছেন। আবারও বলছে পদের মাধ্যমে জীবনটাকে, এই মানুষের জীবনীটা এমনই, জীবনে আছে কত ভালো আর মন্দ, এই জীবনে কত ভালো মন্দ আছে বাবা, আর জীবনে আছে কত দ্বিধা আর দ্বন্দ্ব। এই দ্বিধা দ্বন্দ্বটা কখন লেগে যায়, যখন আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে না পারি। যেমন পূর্বপথ যে পথটি গেছে সুন্দর পথ, ওই যে বাবা যে পথটি গেছে, আর ওই মাটিও যে পথের পথ প্রদর্শকে যে পথটি গেছে সেটিও খুব সুন্দর পথ। যেমন ওই যে মাটি একটা পথ গেছে, যদি তরিতে বাসনা থাকো ধরণী মন সাধুর সঙ্গ ভজরে আনন্দের গৌরাঙ্গ। অবশ্যই ভগবান মাতৃগর্ভে জননী জঠরে জীবাত্মা এবং পরমাত্মাই যে কথোপকথন, জীব কিন্তু এই পৃথিবীতে আর আসতে চায় না। কেন? কারণ এই পৃথিবীতে যে আমরা এসেছি মা, কবি বলছে জীবন মানে যন্ত্রণা। যার জীবন আছে তার বড় বড় যন্ত্রণা আছে, একটা না একটা যন্ত্রণা লাগিয়ে আছে। জীবন মানেই যন্ত্রণা। তো পদকর্তারা ব্যাখ্যা দিয়েছে, কারণ পৃথিবীতে আসাও বড় কষ্ট, আর পৃথিবীতে থাকাও বড় কষ্ট, আর পৃথিবী ছাড়ি যে যাবো তাও বড় কষ্ট। এই জন্য পদকর্তা ব্যাখ্যা দিয়েছে জীবন মানেই যন্ত্রণা। অবশ্যই অবশ্যই যন্ত্রণার থেকে আমাদের পরিত্রাণ পাইতে গেলে কি করতে হবে, আমাদের সঙ্গের প্রয়োজন আছে। তাহলে সঙ্গ হলো দুটি, একটা সৎসঙ্গ
আর একটা হলো অসৎসঙ্গ। তা কবি বলছে সৎসঙ্গ হলো আতরের দোকান, কিনিতে না পারলেও সেখানে গেলি পাবি ঘ্রাণ। আর অসৎসঙ্গ যেমন কামারের মহাপিটান, যদিও ভাই সারি সুরি যান তাও নাকি বেশিটা। কবি বলছে সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গ নিলে হয়ে যাবে সর্বনাশ। এই সর্বনাশের মূল হলো সঙ্গে। পদকর্তারা ব্যাখ্যা দিয়েছে আমরা যে মানুষ, আমরা শ্রেষ্ঠ জীব, অবশ্যই ভগবান জ্ঞান বিবেক বুদ্ধি ভালো মন্দ বোঝার মতো সেই শক্তি আমাদের মধ্যে দিয়েছে। আমরা ভালো মন্দটা বুঝতে পারি, কোনটি কর্ম করলে আমাদের জীবনে মঙ্গল হবে, পাপ হবে, পুণ্য হবে, এটা আমরা বুঝতে পারি। তা পদকর্তারা পদ রচনা করে তাই পদের ব্যাখ্যা দিয়েছে। যাক, কি বলছে মহাজনের পদ, যা আমরা বুঝিও সেটা বুঝে উঠতে পারি না। এই জন্য কবি ভাবতে বলছে, কি বলছে মহাজনের পদে, ওরে চিনলি না রে ওরে মনি সাধুর বাজরে, পদকর্তারা ব্যাখ্যা দিয়েছে মহাজনের পদ, যে আজকে যদি আমরা চিনতাম, বুঝতাম, জানতাম যে আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি, কোথায় রয়েছি, একদিন কোথায় চলে যাব, ছিলাম কোথায়, কিভাবে মানব দেহ, কিভাবে মানব জন্মটি আমরা পেলাম, আমরা যদি পৃথিবীতে মানব জন্ম নিয়ে এসেছি, আমরা কে কি ধন নিয়ে এসেছি, আজ আমরা আমিত্ব ভেবে মায়াময়ী জগতে জঙ্গল হিসেবে আমরা রয়েছি, কিন্তু কি নিয়ে এসেছি, আর যেদিন পৃথিবী ছেড়ে চলে যাবো সেদিন বাকি ধন নিয়ে যাব। সেই কথাটি যদি আজকে আমরা অনুভব করতাম, তাহলে বৃন্দাবনের অবস্থা এরকম হইত না বলো। তাই পদকর্তারা ব্যাখ্যা দিয়েছে আজকে কত আনন্দের বিষয়। ওই যে মায়েরা কোনোদিন এরকম ভাবে এই বৃন্দাবনে হরিনাম সংকীর্তনে আমাদের দর্শন হয়নি। আজকে যে গৃহকর্তা বা সেই মা যে মাটির আয়োজনটি করেছেন অনুষ্ঠানের, তার নির্মিতে অবশ্যই কোনো না কোনো পূর্বজন্মের তার স্বীকৃতি আছে, হয় তার বাবা মা বা তার নিজের, সেই তার কৃপা বলে আজকে আমরা সবাই পরস্পর একত্রিত হতে পেরেছি। কত আনন্দের বিষয়। কীর্তন শেষ হয়ে গেলে, সমাপ্ত হয়ে গেলে আমরা সবাই নিজ নিজ গন্তব্যের স্থানে চলে যাব। আর এই দেখা, এই সাক্ষাৎ, এই সঙ্গ আর কবে যে ভাগ্য হবে, কে থাকবো, কে যে চলে যাবো মা, আমরা কেউ সেটি অনুভব করতে পারবো। তাই যাই হোক, আমরা সকলেই এই বৃন্দাবনে ভগবানের কাছে, সেই মা মহামায়া আদ্যাশক্তি মহামায়ের কাছে করে যদি বিনতি করবো, আজকে যে যোগ্য অনুষ্ঠানে জানি না কি মনস্কামনা রয়ে এই বৃন্দাবনের আয়োজন করেছে, ভগবান যেন সেই ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেয়। আর যে ভক্তরা এই নাম সংকীর্তনে বৃন্দাবনে সমবেত হয়েছে এবং যারা হতে পারেনি, গোবিন্দ যেন সবার প্রতি কৃপা করে তার চৈতন্য জ্ঞানে চেতনা শক্তি করে দিই, ব্রহ্মজ্ঞানকে রাষ্ট্রিত করে দেয়। আমরা যেন সকলেই পারি সেই গোবিন্দ নাম শ্রবণ কীর্তন। তাই গৌর বিপ্রমানন্দ একবার হরে বল, যাও বাবা। কারণ আমি তত গায়ক বা সেই মহাজন বা সেই শিল্পী হতে পারিনি। গীতার মধ্যে ভগবান মঙ্গলাচরণে বলছে, মুখং করতে বাচর পঙ্গু লঙ্ঘয়তে গ্রীব ইয়ং কৃপাত মহভক্তি পরমানন্দ মাধব। এই পরমানন্দ মাধব এবং আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপায় কিঞ্চিত মাত্র এই সাধু সঙ্গ করতে পেরেছি বা আপনাদের চরণ সান্নিধ্য লাভ করার জন্য এই বৃন্দাবনে এরকম করে আমি এই সঙ্গ নিয়ে ঘুরতেছি। অবশ্যই আপনাদের কৃপা বলে। তাই পদকর্তারা পদ রচনা করে পদের প্রমাণ দিয়েছে। তাই আমার পদ মাধ্যমে যদি কোনো চলায় বলায় ত্রুটি হয়ে যায়, আপনারা সকলে নিজ করে ক্ষমা দৃষ্টিতে দেন। তাই পদকর্তারা পদ রচনা করে এই পদের ব্যাখ্যা দিয়েছে। কি বলছে মহাজনের পদ করে, চিনিলি না রে
যত মত এক পথ, আমরা কে কি বলি না কেন, কিন্তু রাস্তা পথ একটাই। যদি আমরা বুঝতে না পারি তাহলে একটু বিভ্রান্তের পথে চলে যাব। কারণটি হচ্ছে এই যে সাধুসঙ্গটা এই জন্য ভালো। কেন কেন ভগবান সাধুসঙ্গ করতে বলছে? কারণ সাধু তোমরা যতই কিছু কর না কেন, দেখবেন, কারণ এই যে পথ বলছে সাধুর গুণকে যাইরে বলা, সরল চিত অন্তর খোলা। সাধুর অন্তর কিন্তু খোলা থাকে। দর্শনে যায় মনের ময়লা, পরশে আসে প্রেম তরঙ্গ। সাধুর অনেক গুণ যা বর্ণনা করে শেষ করা যায় না। এই জন্য ভগবান বলছে যে তুমি সঙ্গ করে, সেটি হলো সৎসঙ্গ, সাধু সঙ্গ। কবি আবারও বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লহমাত্র সাধু সঙ্গ সেই গোবিন্দ প্রাপ্তি হয় এবং সর্ব পাপ হয়। নিতাই গৌর পৃথিবীর মানব। কারণ যতই কিছু কর না কেন, ওমরা কিছু মনে করিব না, আর ওমরা আমার যতই কিছু কর আমরাও মনে করব। এটা একটা অভিনয়ের পথ, সেখানে বিভিন্ন আলোচনা হইবে। কি করবে আলোচনা হইবে, কিন্তু সাধুর অন্তরে কোনো কিছু ধরে রাখে না। পদকর্তারা পদ রচনা করে পদের ব্যাখ্যা দিয়ে গেছে, জায়গা ফের সেদিকে যাবো না, আমরা সবাই জানি, সবাই বুঝি। তাই কবি ভাব দিয়ে বলছে, চিনিলি না রে মুখে কৃষ্ণ কথা অমৃতের সমান। হরি বল হরি বল। ওরে শুনিলে দিবে মায়া, জুড়াবে পরা। সাধুর মুখে ব্যাখ্যা দিয়েছে মা। কি বলছে যে সাধু মুখে কৃষ্ণ কথা অমৃতের সমান, শুনিলে কাটিবে মায়া, জুড়াইবে পরা। তাহলে সাধু আর সাধু এর তাৎপর্য অর্থটা কি আমাদের বুঝতে হবে, জানতে হবে। ওই যেমন মালার কথা বলছে, যে আমাদের বস্তু বলছে ফুলমালা নামের মালা। এখানে পদ্ধতি খণ্ডিত করেছেন, একটি হলো বিশ্ব ব্রহ্মাণ্ড আর একটা হলো ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। তা বিশ্ব ব্রহ্মাণ্ডেও যাহা, ক্ষুদ্র ব্রহ্মাণ্ডেও তাহা। যদি আমাদের শ্রী গুরুর কৃপা হয়, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো। কারণ ওই কাঠের মালাটা তো ওই নাম, সেখানেও নাম আছে, কিন্তু আমরা যে অনুভব করবো কি, আমরা মানে অনুভব করবো এটাই যে না, আমাদের নামের মালা নিতে বলছে, কিন্তু কাষ্ঠের মালা তো নিতে বলেনি। সে কথা তাৎপর্য অর্থ কি, এই অর্থ প্রমাণিত করেছে, সেটি হলো প্রহ্লাদ। হিরণ্যকশিপু যখন তাহার ছেলেকে প্রহ্লাদকে যখন পরীক্ষা করলেন, বলছে বাবা তুমি তো কৃষ্ণ নাম নিচ্ছ, তুমি ভগবানকে ডাকছো, বলো তোমার ভগবান কোথায়, তুমি কি দেখেছো? বলছে হ্যাঁ আমি দেখেছি। এমন যে প্রতিটি জীবের ঘটেই ভগবান বিরাজমান, প্রতি জীবের ঘটেই আছে। বলছে বলো তো এই স্তম্ভের মধ্যে কি ভগবান আছে তোমার? বলছে হ্যাঁ আমার স্তম্ভের মধ্যেও আছে। তখন তিনি কি হয়, ক্রোধিত হয়ে সেখানে পদাঘাত করলেন। ভগবান যে ভক্তের অধীন, ভক্ত রক্ষার জন্য, এই জন্য কি তাই ভগবান বলছেন গ্লানি ভবতি ভারত। যখনই ধর্মের গ্লানি হবে, যখন অধর্ম আসবে, তখনই দেখবেন ভগবানের আবির্ভাব হবে। কি রূপে কিভাবে আসবে এটা আমরা কেউ অনুভব করতে পারবো না, বুঝতে পারবো না। কিন্তু ভগবান আবির্ভাব হয়ে কি করে সাধুদেরকে পরিত্রাণ দিচ্ছে, দুষ্টকে দমন করার জন্য এই ভগবান যুগে যুগে সম্ভবামী হয়ে আসে। নিতাই গৌর পৃথিবীর মানব জাগবার ভগবান পূর্ণ ধর্ম সাথে স্থাপন করে রাখে। তাই মহাজনের পদকর্তারা পদ রচনা করে এই পদে ব্যাখ্যা দিয়েছে। বাবা কে বলছে
যে সাধু হতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের কতগুলা গুণাবলী দেওয়া আছে। যেমন শাস্ত্রে ব্যাখ্যা দিয়েছে তৃণরূপী শুনেছেন তোর বিষয় না অমান মানবে না কিন্তু নিয়ামায় সদা হরি, এই সাধুর গুণ। কারণ কথা কিছু কয়ে যাইবে, যাওয়ার পরে দেখেবেন ফির কি বসে না আমরা কিছু জানি না। এই যে সাধুর একটা চালাকি আছে, তার আগতে নাই ক্ষমা চায়া বসি আছে। কিন্তু যারা আসল প্রকৃতি তারা কিন্তু এই ক্ষমা চাবে না, কিন্তু সাধু কইবেও কিছু সইবেও, ফির আবার ক্ষমার প্রার্থী হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য পদকর্তা ভগবান বলছেন যাও তুমি সেই জম্পদেশে গিয়ে তুমি সাধু সঙ্গ করো। তাই পদকর্তারা পদ রচনা করে পদে ব্যাখ্যা দিয়েছে। কি বলছে পদ? আর সাধুর মুখে কৃষ্ণ কথা অমৃতের সমান, হরিবল হরিবল শুনিলে দিবে মায়া ঘুরাবে পথা। আর সাধুর মুখে কৃষ্ণ কথা ভালো ভালো অমৃতের সমান। শুনিলে কাটিবে মায়া ঘুরাবে পথা। গয়া কাশী ইচ্ছা জানি। কৃষ্ণ রসময় সাধু হতে যাইতে পারবি ওই গুরুর পাঠশালা। তাই মহাজনে পদ ব্যাখ্যা দিয়েছে অমূল্য কয় চিত্ত শুদ্ধি। চিত্ত শব্দের অর্থ হলো মন। এই মনটা পাথর গলে যায়, কিন্তু মন যদি না গলে, কারণ না গললে তো সাধন ভজন কোনটি হবে না। সেই জন্য কবি বলছে ইন্দ্রিয় দমন আগে করো মন নইলে সাধন ভজন কোনটি হবে না। পদকর্তা ব্যাখ্যা দিয়েছে মনের ময়লা থাকে যদি সাধন সিদ্ধি হয় না, তার আগে হিংসা নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার। যদি আমাদের মধ্যে হিংসা, যেমন একটা দর্পণের মধ্যে যদি ধুলা ময়লা আবর্জনা থাকে বাবা, অর্থাৎ একটা আয়না, তাহলে সেটি কি দিয়ে কে দেহ বা মুখ মন্ডল দর্শন করা যাবে? কিংবা যাবে? একটা আয়না যদি ধুলা ময়লা থাকে কি, তাহলে কি করতে হয়? তিলক দিতে গেলে ওইটাকে আগে পরিষ্কার করে দিতে হবে, ওই রাশিটাকে আয়নাটাকে আগে পরিষ্কার করতে হবে। অনুরূপ আমাদের দেহটার মধ্যে যদি এরকম আবর্জনাগুলো থাকে, সেগুলো কি কাম, ক্রোধ, লোভ, মোহ, মাদ, মাৎসর্য, হিংসা, নিন্দা, অহংকার, আত্মগর্ভ, এগুলো হলো আমাদের এই মনের ময়লা। এই মনের ময়লা থাকে যদি সাধন সিদ্ধি হয় না, তার যে কোনো সাধনায় সিদ্ধি লাভ করা যায় না। কবি বলছে হিংসা নিন্দা ছাড়ো মনটা করো পরিষ্কার। অহিংসা পরম ধর্ম সর্বশাস্ত্রে কয়,
যত শাস্ত্র পৃথিবীতে আছে সর্বশাস্ত্রে পদব্যাখ্যা দিয়েছেন যে অহিংসা পরম ধর্ম। কারণ হিংসার তুল্য পাপ নাই, আর দয়ার তুল্য বাবা ধর্ম নাই। ধর্মটাকে প্রতিষ্ঠিত করতে গেলে থাকতে হবে দয়া। যার ভিতরে যার মধ্যে দয়া নাই তার মাঝে ধর্ম নাই, তার কাছে ধর্ম নাই। তাহলে ধর্মটাকে ধরে রাখতে গেলে থাকতে হবে দয়া। তাই পদ বলছে হিংসার তুল্য পাপ নাই, আর দয়ার তুল্য ধর্ম নাই। মহাজন পদব্যাখ্যা দিয়েছে অহিংসা পরম ধর্ম সর্বশাস্ত্রে কয়, লোভ লালসা থাকলে সেটাই ধর্ম হবার নয়। মহাজনে পদব্যাখ্যা দিয়েছে কাম ক্রোধ লোভ এটি হলো আমাদের নরকের রাত। কাজেই এই জন্য আমাদের কি করতে হয়, যে কোনো ব্রত আদি করতে গেলে উপবাস থাকতে হয়, সংযমী হতে হয়। যতক্ষণ পর্যন্ত আমরা সংযম হব না ততক্ষণ পর্যন্ত আমাদের ধর্মকর্ম কোনটি সঠিকভাবে আমরা সেই ধারণ করতে পারবো না বা ফল প্রাপ্তি হতে পারবো না। তা মহাজনের পদকর্তা এই পদ রচনা করে পদের ব্যাখ্যা দিয়েছে অবশ্যই আমাদের এই মনটাকে আগে শুদ্ধ করতে হবে, চিত্ত শুদ্ধি করতে হবে। তাহলে সেটি কিভাবে হবে? তাই কবি মহাদেব বলছে, কি বলছে, অবলি মোহন রে কৃষিকা জানলে না, ওরে দেহ জমি রইল পতি, আবাদ করিলে ওরে ফল তো সোনা। পদব্যাখ্যা দিয়েছে কবি রামপ্রসাদ, কি বলছে, মনে রে কৃষিকাজ জানলে না, এই দেহ জমির রইল পতি, আবাদ করিলে ফলিত সোনা। অর্থাৎ ওই যে